আমার ছাত্র বন্ধুদেরকে আমি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয় নাই আরো সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন তো? হ্যাঁ, আপনারা কি পড়েন? কোরআন পড়েন। আপনারা কিসের পাখি? বড় করে বলতে হবে, কিসের পাখি? কোরআনের পাখি। আমাদের কোরআনের পাখি ছিলেন আল্লামা সাইদি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কোরআনের পাখি ছিলেন। তিনি কোরআনের ব্যবসা করে বেড়াতেন বিশ্বব্যাপী। তোমাদেরকেও কোরআনের পাখি আমরা খ্যাতি এই নাম দিচ্ছি, কোরআনের খেদমত করবে ইনশাআল্লাহ। বলি সবাই। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন শিক্ষা দিয়েছেন মহানবীকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কোরআন তোমরা শিখতেছ আল্লাহর রহমতে। এখানে অভিভাবিকা যারা, তাদেরকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন। মহানবী তাদেরকে বলছেন, তাদের বেলায় বলছেন যে এমন তাস কিয়ামতের ময়দানে অভিভাবকদেরকে পড়ানো হবে যেটার আলো বিচ্ছুরিত হবে, সূর্যের আলোকে ম্লান করে দিবে। বলে আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই আলহামদুলিল্লাহ। মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। পিতামাতা, এই শিশুদের পিতামাতাকে তাজ পরানো হবে। আমরা যদি আমাদের অভিভাবক যারা, অভিভাবিকা যারা আছে, তারা এই আশা করে সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিই, তাহলে ইনশাআল্লাহ আমরা তাজ পড়তে পারবো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আমাদের ভিতরে দুর্বলতা থাকলে আমাদের সন্তানরা বিপদগামী হবে। আমরা খতম পড়ানোর জন্য, রমজানে খতম পড়ানোর জন্য হাফেজ বানাবো না, বরং কোরআনকে মোহাব্বত করে, আল্লাহর কালামকে মোহাব্বত করে আমরা কোরআন শরীফ মুখস্থ করাবো, হাফেজ বানাবো, হাফেজা বানাবো। ছেলেরাই তো হাফেজ হবে, কিন্তু মেয়েরা কি হবে? মেয়েরা কোরআন খতম কোথায় পড়বে? শুধু এইটা না, কোরআন খতমের জন্য নয়, বরং কোরআন শরীফটা পাঠ করে, এটা বুঝে শুনে পড়ে, কোরআনের মোহাব্বতে জান্নাতে তাদের উচ্চ স্থান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা এমনভাবে দিবেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। তাদের এমন মর্যাদা, তাদেরকে সম্মানিত ফেরেশতারা তাদের জন্য পাকা বিছিয়ে দেন এবং তাদেরকে জান্নাতে এত মর্যাদা দিবে, প্রত্যেক সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে থাকবে, যেখানে কোরআনের আয়াত শেষ সেখানে তাদের মর্যাদা। সুবহানাল্লাহ বলি একবার, সুবহানাল্লাহ। তাহলে আমরা হাফেজ আব্দুল শাকুর অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে মেহমানদেরকে এখানে একত্রিত করেছেন, বড় বড় মানুষদেরকে, বড় বড় আলেমদেরকে একত্রিত করেছেন। আমি কৃতজ্ঞতার শেষ নাই। আমি চট্টগ্রাম শহর থেকে আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি। আমার দায়িত্ব আছে, এই দায়িত্ব সবগুলো বাদ দিয়ে কোরআনকে মোহাব্বত করে আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য এসেছি। হাফেজ আব্দুল শাকুর আমার প্রতিষ্ঠানের প্রথম ছাত্র এবং শিক্ষক হওয়ার পরে প্রথম শিক্ষক। হাফেজ হওয়ার পরে, শিক্ষা অর্জন করার পরে, মাদ্রাসার পড়ালেখা শেষ করার পরে প্রথম শিক্ষক আলী শিকদারপাড়া মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রথম ছাত্র এবং সেখানে শিক্ষক। তিনি আজকে এই কোরআনের ব্যবসা, কোরআনের ব্যবসা মানে এটা দিয়ে টাকা কামানো নয়, বরং সে কোরআনের ফেরিওয়ালা। এই কোরআনকে নিয়ে সে অলিতে গলিতে এই হাফেজদের তৈরি করছে। আমার পূর্বের কয়েকজন বক্তা বলেছেন যে ঘন ঘন প্রত্যেক বিল্ডিংয়ে বিল্ডিংয়ে কোরআনের হাফজাখানা, এটা তো আল্লাহর নিয়ামত। এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এদের সাথে যারা দুশমনি করবে তারা ধ্বংস হয়ে যাবে। কোরআনের সাথে যারা বেয়াদবি করছে তারা ধ্বংস হয়ে গেছে। এই কোরআন পাঠ করে এরা মাদক ব্যবসায়ী হবে না, মাদক সেবী হবে না। কোরআন যারা পাঠ করে তারা চুরি করবে না, তারা জুয়া খেলবে না, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করবে না, দেশের অস্তিত্ব বিলীন করবে না।
এই কোরআন শিক্ষা অর্জন করার পরে একজন অভিভাবক, একজন অভিভাবিকা তার দুইটা যদি সন্তান থাকে, একটা হেফজোহানায় পড়ে, মাদ্রাসায় পড়ে, আর একটা স্কুলে পড়ে, হেফজোহানায় মাদ্রাসায় যে পড়ছে পিতামাতার কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত এই কথা বলতে পারবে। তোমরা কি পারবা না? কবরস্থানে জিয়ারতের দোয়া তোমরা জানো না? যারা যারা জানো একটু হাত উঠাও তো। কবরস্থানে জিয়ারত করার দোয়া মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আচ্ছা, দরুদ শরীফ তোমরা কি পারো? বলেন তো আল্লাহুম্মা কামা সাল্লাইতা ইন্নাকা হামিদুম মাজিদ। এত সুন্দর করে একটা কোরআন পড়ে নাই যে, মাদ্রাসায় পড়ে নাই যে, এরকম একটা সুন্দর করে এভাবে দরুদ শরীফ পড়তে পারবে যে, এরকম অনেক খুব ছাত্র কম আছে। তাহলে আমরা কি চাইবো না আমাদের সন্তানগুলো কোরআন পড়ুক, দরুদ শরীফ সুন্দর করে পাঠ করুক, কবরস্থানে গিয়ে জিয়ারত করুক? হাফেজ কোরআন না হোক, কোরআনের কারখানায় যদি সময় কাটায় 2-3 বছর, সেটা কোরআনের মোহাব্বতে পিতামাতার সাথে বেয়াদবি করবে না, কোরআনের আসরের কারণে লুণ্ঠন করবে না, মারামারি করবে না, এবং নেশা করবে না, দেশের সম্পদ লুণ্ঠন করবে না। আমরা জর্জরিত 15টা বছর, 15-16টা বছর আমরা জর্জরিত হয়ে গেছি। এই প্রতিষ্ঠান আজকে আমাদেরকে সেই আলো বিচ্ছুরিত করছে। আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি কথা বলার এবং দ্বীনের খেদমত করার। আল্লাহ যাতে ভবিষ্যতে এই পরিবেশ স্থায়ী করে। সবাই বলে না আমিন।